মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মন্তব্য করেছেন যে বর্তমান ইতিহাস পাঠ্যক্রমে মুক্তিযুদ্ধকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। বুধবার ২৬ মার্চ দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এসব কথা বলেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দেশের অন্যতম শীর্ষ জাতীয় গণমাধ্যম কালের কণ্ঠকে ইশরাক হোসেন বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে রিভিউ করা প্রয়োজন। বর্তমানে ইতিহাস পাঠ্যক্রমে মুক্তিযুদ্ধকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। এটি শুধু একটি দলের প্রচার হিসেবে দেখানো হয়, অথচ মুক্তিযুদ্ধ ছিল সার্বজনীন জনযুদ্ধ। রাজনৈতিক দলগুলো ব্যক্তিপূজা ও স্বার্থপরতার কারণে ইতিহাসকে নিজেদের স্বার্থ সিদ্ধিতে ব্যবহার করেছে। তিনি আরও যুক্ত করে বলেন, শিক্ষা ব্যবস্থায় মুক্তিযুদ্ধের সার্বজনীন চেতনা এবং ন্যায্যতা তুলে ধরতে হবে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত মান ও মূল্যবোধ পৌঁছানোই শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের প্রেক্ষাপট তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্ব উল্লেখ করে এই প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা স্মরণীয় হয়ে থাকবেন। ২০২৪-এর গণ অভ্যুত্থানকে হালকা করে দেখানো যাবে না। স্বাধীনতা বিরোধী দলরা মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করছে, তাই ৭১ সালের ইতিহাসকে সঠিক প্রেক্ষাপটে তুলে ধরা অত্যন্ত জরুরি। আমাদের তরুণ প্রজন্মকে এই ইতিহাস থেকে সাহস, দেশপ্রেম এবং সংগ্রামের মানসিকতা শেখানো প্রয়োজন। শফি আল মাওলা, কালের কণ্ঠ।